এখানে দুইটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। প্রথম ডকুমেন্টটি হলো আমার স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ফটো করা একটি ডকুমেন্ট এবং দ্বিতীয় ডকুমেন্টটি হলো স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের সাহায্যে স্ক্যান করা ডকুমেন্ট। এখানে দ্বিতীয় ডকুমেন্টটি দেখতে প্রথমটির তুলনায় এইচডি এবং সুন্দর দেখাচ্ছে। স্ক্যানার দিয়ে স্ক্যান করলে যেমন দেখায় ঠিক সেরকম দেখাচ্ছে। আপনি আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্ট, সিভি, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড এই অ্যাপস দিয়ে স্ক্যান করে নিতে পারবেন। স্ক্যান করে নেওয়ার ফলে ডকুমেন্টগুলো দেখতে যেমন সুন্দর লাগবে, ঠিক তেমনই এই ফাইলগুলো আপনার প্রয়োজনীয় কাজে আসবে। এই ফিচারটি ব্যবহার করার জন্য আপনাকে কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রাজা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন ডকুমেন্ট স্ক্যানার লিখে সার্চ দিবেন। তো আমার এখানে ডকুমেন্ট স্ক্যানার সাজেস্ট করছে, আমি সেটা লিখলাম। তো এখান থেকে আপনারা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটি হচ্ছে, একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এই যে এইটা লোগোটা দেখে নেন। এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড করবেন। এই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ডকুমেন্ট স্ক্যানার। এটা তৈরি হয়েছে মেড ইন ইন্ডিয়া। তো এই অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের খুঁজে পেতে কোনো রকমের অসুবিধা হয়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে আপনারা ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের কিছু পারমিশন চাইবে, সেগুলো দিবেন। তো ফার্স্টে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ডান সাইডে 3 বার স্লাইড করবেন। সিলেক্ট করার পর ডান লেখা আসছে নিচে, ডানে ক্লিক করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। একটু নিচের দিকে দেখতে পাবেন একটি ক্যামেরা আইকন, আর তার পাশেই দেখতে পাবেন গ্যালারি আইকন। ক্যামেরা আইকনটাতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে যদি কোনো ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টটি স্ক্যান করতে পারবেন সরাসরি। আর যদি আপনাদের ফোনে কোনো ছবি তোলা থাকে, আপনার ফোনে একটি ছবি তোলা আছে, সেই ডকুমেন্টটি বা সেই পিকচারটি স্ক্যান করতে চাচ্ছেন, তাহলে সেই গ্যালারি আইকনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সরাসরি ক্যামেরা আইকনে ক্লিক করে আমার ডকুমেন্টটি স্ক্যান করে আপনাদের দেখাবো। তো আমি ক্যামেরা আইকনে ক্লিক করেছি। ক্যামেরা আইকনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ডকুমেন্টটির সামনে। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট নামের একটি অপশন আছে, এখানে আইডি কার্ড নামের একটি অপশন আছে। এখানে যদি আপনাদের কোনো সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড ডকুমেন্ট স্ক্যানার করা লাগে তাহলে আপনারা এখান থেকে ডকুমেন্ট সিলেক্ট করে সেটা স্ক্যান করবেন। এবং যদি আপনাদের আইডি কার্ড স্ক্যান করার দরকার হয় তাহলে আপনারা আইডি কার্ড সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে আইডি কার্ডের অপশন দুইটা আছে। একটি হচ্ছে আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুইটাই একসাথে করবেন না, সেই অপশনটি আপনাকে সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আমি যদি দুই পাশের মানে ফ্রন্ট এবং ব্যাক পার্ট স্ক্যান করতে চাই তাহলে এই অপশনটা সিলেক্ট করব। তো আমি ফ্রন্ট এবং ব্যাক দুইটাই করতে চাই, তো দুইটার উপরে সিলেক্ট করব। দুইটার উপরে সিলেক্ট করার পর আইডি কার্ডটা সামনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ঠিকমতো আইডি কার্ডটা বসিয়ে জাস্ট ক্যাপচারে ক্লিক করবেন, তাহলে আপনার পিকচারটা উঠে যাবে এবং অটোমেটিক্যালি এরা ক্রপ করে নেবে। তো আপনার যদি পিকচারটা ভুল যদি হয়ে থাকে, পিকচারটা ঘোলা উঠে থাকে, রিটেকে ক্লিক করে আপনারা নতুনভাবে আরেকটি পিক উঠাই নিতে পারেন। তো আমার এখানে পিকটা ঠিকই আছে, আমি সেই জন্য পাশে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করলে আমার এই আইডি কার্ডটা স্ক্যান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দরভাবে আমার আইডি কার্ডটা স্ক্যান হয়ে গেছে। তো এটা ফ্রন্ট পার্ট ছিল। এটা ফ্রন্ট পার্ট ছিল। আমি এখন সেকেন্ড পার্টটা স্ক্যান করে আপনাদের দেখাচ্ছি। সেকেন্ড পার্টটা করা, ব্যাক পার্টটা নেওয়ার পর আমরা এখানে আরেকটা ছবি তুলব। ছবি তোলার পর আবার সাথে সাথে অটোমেটিক্যালি আমার ক্রপ করে নিয়েছে এরা। তো আমি এখান থেকে জাস্ট এডিটাকে কন্টিনিউয়ে ক্লিক করব। করলে আমার সেকেন্ড পার্টটা হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমার প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট মিলাই একটি সুন্দর পেজে ওরা নিয়ে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এখন নিচে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করার পর স্কিপ নামের একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফাইলটা আরেকটা পেজে নিয়ে আসবে এবং প্রথম এবং দ্বিতীয় পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে এটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পরে সেভ অনলি দিস ফাইল, এটার উপরে ক্লিক দিবেন। এটার উপরে দেওয়ার পরে আপনার ফাইলটা আপনারা পিডিএফ হিসাবে সেভ করবেন নাকি জেপিজি হিসাবে সেভ করবেন সেটা আপনারা সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করছি। জেপিজি সিলেক্ট করার পর আমার স্টোরেজটা এখানে আছে।
স্টোরেজে ক্লিক করব। করার পর আমি স্টোরেজে কোন ফাইলে এটা সেভ করব সেটা সিলেক্ট করবেন আপনারা। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে ইউজ দিস ফাইল ফোল্ডার এটার উপরে ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দিলে এটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে অ্যালাও অপশন আসবে, অ্যালাওতে ক্লিক দিবেন। অ্যালাওতে ক্লিক দিলে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার আইডি কার্ড স্ক্যান করবেন। এবার দেখায় আপনারা যে ডকুমেন্ট স্ক্যান করবেন কিভাবে, আপনাদের কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো স্ক্যান করবেন কিভাবে। ডকুমেন্টগুলো স্ক্যান করার জন্য সেমভাবে আপনারা সেই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ডকুমেন্ট শো করবে। এখান থেকে জাস্ট একটা পিকচার উঠাই নেবেন। উঠাই নেওয়ার সাথে সাথে আপনারা ক্রপ করে নেবে ওরা। আমার পিকচারটা একটু বাঁকা হয়েছে কিন্তু ওরা সঠিকভাবে সেটা ক্রপ করে নিয়েছে। যদি আপনাদের ক্রপ সঠিক না যদি ক্রপ সঠিক না হয় তাহলে আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে ক্রপটা করে নিতে পারেন। করার পরে জাস্ট কন্টিনিউ ক্লিক দিলে আপনার ফাইলটি স্ক্যান হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দরভাবে ফাইলটা স্ক্যান হয়ে গেছে। এটা সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এখান থেকে জাস্ট টিক চিহ্নের উপরে ক্লিক দিতে হবে। টিক চিহ্নের উপরে ক্লিক দিলে ফাইলটা লোডিং নেবে। নেওয়ার পরে এখান থেকে জাস্ট উপরের দিকে দেখতে পাবেন সেভ আইকন। সেভ আইকনে ক্লিক করলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখে নিলেন কিভাবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করবেন। স্ক্যান করে আপনারা সেটি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মূলত আমার আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।